ভারতে যে গ্যাসের দাম 1,60,000 টাকা বেড়ে গেল, ভারতে যে বর্তমানে গ্যাসের সংকটটা দেখা যাচ্ছে সেটা হয়তো আর দেখা যাবে না, কারণ ইরান তাদের হরমুজ প্রণালী শুধুমাত্র ভারতের জন্য খুলে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইরান তাদের ওই হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিয়েছিল, যেখান দিয়ে ভারতবর্ষের প্রায় 40% জ্বালানি তেল এবং এলপিজি যে গ্যাস সেটা কিন্তু ওখান দিয়েই আসে। আমাদের মাল বহনকারী যে সমস্ত জাহাজ তারা কিন্তু নিয়ে আসে। সেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সমস্ত দেশের জাহাজ আটকে পড়ে, যার কারণে ভারতবর্ষে যে স্টক ছিল এলপিজি গ্যাস সেটা আস্তে আস্তে শেষ হয়ে আসছিল এবং গ্যাসের সংকট কিন্তু এখন চারিদিকে দেখা যাচ্ছে। বাড়ির বাইরে গিয়ে দেখুন, গ্যাসের দোকানের লাইন লাগানো রয়েছে। যাদের নামে গ্যাস রয়েছে শুধুমাত্র তারাই পাচ্ছে, এক্সট্রা কেউ কিন্তু টাকা দিয়ে চাইলেও গ্যাস পাচ্ছে না। এরকম অবস্থা হয়ে গেছে। ব্যাঙ্গালোরে তো কয়েকটা রেস্টুরেন্ট পর্যন্ত বলেছিল যে বন্ধও করে দেবে, কারণ গ্যাসের সংকট চলছে। কিন্তু সেই সমস্ত রকম সমস্যার সমাধান এইবার কিন্তু করে ফেলেছে ভারত। ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি নিহত হওয়ার পর বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে যোগদান করেছে সেই আয়াতুল্লাহ খামেনিরই পুত্র, এবং ওনার সব থেকে বড় ঘোষণা, হরমুজ যে প্রণালী রয়েছে ইরানের সেটা শুধুমাত্র ভারতের জন্য খুলে দেওয়া হয়েছে। মানে ভারতের সমস্ত রকম পণ্যবাহী যে জাহাজগুলো সেটা কিন্তু হরমুজ প্রণালী দিয়ে পারাপার হতে পারবে। যে জাহাজগুলো গত এক সপ্তাহ ধরে আটকে ছিল ওই হরমুজ প্রণালীর জন্য ভারতে আসতে পারছিল না, যার জন্য গ্যাসের দাম 1,60,000 টাকা বেড়ে গেল, সেই সমস্যাটা কিন্তু এইবার সমাধান হয়ে গেল। কারণ ইরান ভারতের জাহাজের জন্য গ্রিন সিগন্যাল দেখিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে ভারতের সমস্ত জাহাজ এইবার কিন্তু ভারতে আসতে পারবে। আর ভারত আবারও এটা প্রমাণ করে দিল যে বিশ্ব মঞ্চে ভারতের গুরুত্ব কতটা, কারণ ভারত সবসময় শান্তির বার্তা প্রদান করে। হরে কৃষ্ণা।